এক্সাম চ্যালেঞ্জারের একেবারে নতুন সিরিজ প্রশ্ন করবেন আপনারা, উত্তর দেব আমরা। আমি আপনাদের সঙ্গে অম্লান। আজকে আলোচনা করব একটা অঙ্ক নিয়ে, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, বিভিন্ন পরীক্ষায় চলে আসে আর এটা আপনাদেরই পাঠানো অঙ্ক। এই অঙ্কটা আমাদেরকে পাঠিয়েছেন ইসরাফিল শেখ, আমাদের এই অঙ্কটা পাঠিয়েছেন। আর যদি আপনার নামটা উচ্চারণে ভুল হয় তাহলে ক্ষমা করে দেবেন। আপনারাও আপনাদের প্রশ্নগুলো আমাদের ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে challengerexam@gmail.com। এখানে আপনারা আপনাদের মনের প্রশ্ন উত্তরগুলো, যেগুলো গুরুত্বপূর্ণ হবে বা যেগুলো একটু ব্যাখ্যা লাগবে, এই ধরনের প্রশ্ন উত্তর আপনারা পাঠিয়ে দেবেন আপনাদের নাম সহ। আমরা সেই সব প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, আজকের অঙ্কটা সলভ করে নিই। দেখুন, এখানে বলা আছে যদি প্লাস মানে গুণ হয়, মানে যোগ মানে গুণ হয়, এবং ভাগ মানে বিয়োগ হয়, এবং গুণ মানে ভাগ হয়, এবং বিয়োগ মানে যোগ হয়, তাহলে এই যে দেয়া আছে 4 + 11 ভাগ 5 - 55 এর মান কত হবে। আমি বাংলা ইংলিশ হয়তো একসঙ্গে বলে ফেলছি, আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। আমি আরো একবার অঙ্কটা আপনাদেরকে রিপিট করছি। এখানে দেখুন বলা আছে যদি যোগ মানে গুণ হয়, ভাগ মানে বিয়োগ হয়, গুণ মানে ভাগ হয়, এবং বিয়োগ মানে যোগ হয়, তাহলে 4 + 11 ভাগ 5 - 55 এর মান কত হবে। অঙ্কটা খুব সহজ, আপনারা প্রথমেই কঠিনভাবে দেখবেন না। এটা খুব সহজ একটা অঙ্ক, কিভাবে করতে হয় আমি কিন্তু আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, এই ধরনের অঙ্ক যখনই চলে আসবে, আপনারা এই যে রাশিটা আছে এই রাশিটা লিখে নেবেন কোনো একটা জায়গায়, অথবা এখন তো প্রশ্নের ওপরে লিখলেও ক্ষতি নেই, আপনারা প্রশ্নের ওপরেও লিখে নিতে পারেন। তো আমি এই রাশিটাকে এখানে লিখে নিচ্ছি প্রথমে, 4 + 11 ভাগ 5 - 55। তো আমি এটাকে লিখে নিলাম। এবার দেখুন আপনারা কি করবেন, পরপর এটাকে ফলো করবেন। কি আছে, 4 + 11 আছে, তো এখানে আপনারা 4 লিখবেন। এবার প্লাস মানে কি, দেখুন কোথায় বলা আছে, এখানে বলা আছে প্লাস মানে হচ্ছে গুণ, সুতরাং আপনারা এখানে প্লাস দেবেন না, এখানে দিয়ে দেবেন গুণ। তারপরে 11 আছে, 11 বসাবেন। তারপরে আছে ভাগ। এবার ভাগ মানে কি, দেখুন এখানে ভাগ মানে হচ্ছে মাইনাস, তো এখানে আপনারা মাইনাস দেবেন। তারপরে 5 লিখে দেবেন, যেমন আছে তেমন লিখে দেবেন। তারপরে দেখুন এখানে আছে মাইনাস। এবার আমাদের বার করতে হবে মাইনাস মানে কি। দেখুন এখানে বলা আছে মাইনাস অথবা বিয়োগ মানে হয় যোগ, তো আমরা এখানে এখন দিয়ে দেবো যোগ। এবার দেবো 55। এবার এখানে একটা জিনিস আপনাদেরকে একটু ভালোভাবে আমি বলে রাখি। দেখুন প্রথমে আছে যদি প্লাস মানে গুণ হয়, অর্থাৎ এখানে কোনো সিম্বল প্লাস হলে সেই জায়গায় আমাদের হয়ে যাবে গুণ, সেটা তো আমরা বুঝলাম। কিন্তু এখানে দেখুন বলা আছে গুণ মানে ভাগ হয়, আপনারা কিন্তু উল্টে কখনোই করবেন না। যেমন এখানে বলা আছে মাইনাস মানে হয় প্লাস, এখানে কিন্তু আপনারা ভুল করেও এই যে মাইনাস মানে প্লাস, তার মানে আপনারা ভাবতে পারেন মাইনাস মানে যদি প্লাস হয় তাহলে প্লাস মানেও মাইনাস হতে পারে, এমনটা কিন্তু ভাববেন না। প্রথমটার মানে সেকেন্ডটা, অর্থাৎ এখানে দেখুন বলা আছে প্লাস, প্লাস মানে আমাদের বার করতে হবে প্লাস সামনে কোনটার আছে, এখানে সামনে প্লাস আছে, প্লাস মানে গুণ, সুতরাং আমরা এখানে বসাবো গুণ। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চেয়েছি। আমি যেমন ভাবে বললাম এইভাবে আপনারা করে দেবেন, তাহলেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এবার দেখুন এটাকে নর্মাল সমাধান করতে হবে। সাধারণত এই ধরনের অঙ্কে যে নিয়মটা হয়, প্রথমে আমাদের হয় ভাগের কাজ, তারপরে হয় আমাদের গুণের কাজ, তারপরে হয় আমাদের যোগের কাজ, তারপরে হয় আমাদের বিয়োগের কাজ, এটাই কিন্তু ফর্মুলা। তো এখানে ভাগ নেই, তাহলে প্রথমে হবে হচ্ছে গুণের কাজ। তো এখানে প্রথমে হয়ে যাবে 44, তারপরে হয়ে যাবে -5 + 55। তো এবার আমরা প্লাসের কাজটা আগে করব। তো দেখুন এই যে 55-র আগে প্লাস আছে আর 44-এর আগে অবশ্যই প্লাস আছে, তো এবার আমরা এখানে 44 + 55 যোগ করে নিচ্ছি। তো 44 + 55 হয়ে যায়, দেখুন 5 আর 4 9, এবং এখানে 5 আর 4 হয়ে যায় 9, অর্থাৎ আমাদের হয়ে যাবে 99। এর থেকে যদি আমরা এখন 5 মাইনাস করি তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 94। তো এটাই হবে আমাদের অ্যান্সার, অপশন ডি হয়ে যাবে আমাদের অ্যান্সার।
তো ইসরাফিল বাবু, আপনি হয়তো বুঝতে পেরেছেন অঙ্কটা। যদি বুঝতে পারেন তাহলে নিচের কমেন্ট বক্সে আপনি অন্তত কমেন্ট করে দেবেন। আর এই ধরনের ভিডিও আরো পেতে হলে আপনাদেরকে করতে হবে এই ভিডিওটাকে লাইক, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে, এবং অবশ্যই গুরুত্বপূর্ণ যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে, সামান্য ব্যাখ্যাও লাগে, সেই ধরনের অঙ্ক অথবা কোনো প্রশ্ন আপনারা আমাদের ইমেল অ্যাড্রেস challengerexam@gmail.com এখানেও কিন্তু পাঠিয়ে দিতে পারেন। আপনার নাম দিয়ে পরবর্তীতে আমরা সেই প্রশ্ন নিয়েই কিন্তু আলোচনা করব। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, ভালোভাবে থাকবেন, সুরক্ষিত থাকবেন।